হুজুর তারা আপনার মজলিসের মধ্যে বসতে পারল না, হুজুরও তাদের জন্য আপনি কি ব্যবস্থা করে গেলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নামা ফি জালাসা হযরতি। ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুর্যোগময় মুহূর্তে কোনো হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তির চেহারার দিকে তাকালো, তারা যদি দুর্যোগপূর্ণ মুহূর্তে অবস্থায় কোনো হক্কানি আলেমের চেহারার দিকে তাকালো, তাদেরকে বলে দিও তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো। আরেকজন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার নূরানি বরকতময় চেহারার দিকে তাকাই, হুজুর আপনার চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা লাগে না। হুজুর বাড়িতে ক্ষুধা লাগে, কত কষ্ট লাগে, হুজুর আপনার মজলিসের মধ্যে আসলে আপনার চেহারার দিকে তাকালে হুজুর আমাদের ক্ষুধা থাকে না। হুজুর মনে কত প্রশ্ন থাকে, আপনার বরকতময় নূরানি চেহারার দিকে তাকালে আমরা সকল প্রশ্নের জবাব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আখিরি জামানার উম্মতরা আপনার নূরানি বরকতময় চেহারা দেখতে পারল না, হুজুর তাদের জন্য আপনি কি ব্যবস্থা করে গেলেন? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান নাযারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুর্যোগময় মুহূর্তে আখেরি জামানার সময় কঠিন মুহূর্তে তারা যদি কোনো হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায়, তারা যদি কোনো পীর মাশায়েখ বুজুর্গ ব্যক্তির দিকে তাকায়, তাদেরকে বলে দিও তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকলো। ইনশাআল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, কষ্ট হইতেছে? বিরক্তি ভাব আসছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার বরকতময় নূরানি চেহারার দিকে তাকাই, হুজুর আপনার উম্মতরা আপনাকে পেল না, আপনার নূরানি চেহারার দিকে তাকাইতে বলল না। হুজুর তারা যখন দুনিয়াতে আগমন করবে আপনি তাদেরকে এতিম করে 1400 বছর আগে মদিনায় ঘুমায়া যাবেন, হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, তারা যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায় তাদেরকে বলে দিও, মান নাযারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহ চেহারার দিকে তাকালো। আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদিন গভীর রাত হুজুরের বাড়ির মধ্যে গেলাম, গিয়ে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ঘাটার মধ্যে পাটি বিছাইয়া বসে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই দিন ছিল পূর্ণিমার চাঁদের রাত্রি। আমি হুজুরের বাড়ির মধ্যে গেলাম, হুজুরের বাড়ির মধ্যে গিয়ে নজর করে আমি হুজুরের চেহারার দিকে তাকালাম, আর একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকালাম, একবার চন্দ্রের দিকে তাকাই, আর একবার হুজুরের চেহারার দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বিবেক বিবেচনা করে দেখলাম চাঁদের চাইতে আমার নবীজির চেহারা হাজার হাজার গুণ নূরানি দেখা যায়। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই লা ইলাহা
মনে করি? শুধু আমরাই বুঝি জিকির করি? আমরা একদল মনে করি আমরা জিকির করে আল্লাহকে টিকায় রাখছি। কর নাউজুবিল্লাহ। खुदा दर इंतजार हमदे मानिस मोहम्मद चश्मे बर राहे सनानिस खुदा दर आफिरी मद मुस्तफा बुस्त मोहम्मद हामिद हमदे खुदा बुस्त जो खत्मुल अंबिया हमरत कसे बाकी नमी मानन बुजुज़ात मुक़द्दसा दर क़य्यूम सुल्तानी कुजा शुद आदम हवा कुजा शुद नूह क़िस्तीवा कुजा यूसुफ केनानी कुजा अय्यूब केरामानी खूब जोर कोन सुबहानाल्लाह আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একদল মনে করি আমরাই বুঝি জিকির আজকার করি আর কেউ করে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা আল্লাহ আল্লাহ মিকুনাদ জব্ব হাওয়া আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ জব্ব হাওয়া। ও দুনিয়ার মানুষ তোমরা মনে করেছ শুধু তোমরাই বুঝি আল্লাহ আল্লাহ জিকির করো, তোমরাই বুঝি জিকির আজকার করো। রুমি রহমতুল্লাহ বলেন না, শুধু তোমরা জিকির করো না, আসমান জিকির করে, জমিন জিকির করে, পাহাড় পর্বত জিকির করে, জব্ব হাওয়া বাতাস জিকির করে, পানি জিকির করে, মাছ জিকির করে, এমনকি দুনিয়ার সমস্ত কুল কায়নাতের মাখলুকাতগুলো সময় মতো আল্লাহ আল্লাহ নামের জিকির করে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। खूब जोर को सुभान अल्लाह। वो আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্যটি পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার একটা সূর্য আছে, সেই সূর্যটি পশ্চিম দিকে উদিত হয় না, পূর্ব দিকে উদিত হয় না, পশ্চিম দিকে অস্তমিত হয় না। আমার যে সূর্যটি রয়েছে, ওই সূর্যটি ইশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিঁড়া একটা কম্বল সেলাই করতেছিলাম। মাগরিবের রক্ত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা খসে মাটিতে পড়ে গেল। আমি চিন্তা করলাম আর হাতালাম সুইটা পাওয়া যায় কিনা, কিন্তু না, আমি আয়েশা সুইটা পেলাম না। হঠাৎ করে মনে পড়ে গেল আজকে না আমার ঘরে রহমাতাল লিল আলামিন আসার প্রোগ্রাম আছে, হুজুর আসুক, আমি হুজুরের চেহারার আলো দিয়া, আল্লাহু আকবার বলেন, হুজুর আসুক, আমি হুজুরের চেহারার আলো দিয়ে, নুরানির আলো দিয়ে আমার সুইটা উঠায় নিব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ইশারের নামাজ আদায় করে টুকটুক টুকটুক করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আয়েশা বর্ণনা করেন, অন্যান্য দিন নবী আমার ঘরে আসে, আমি দরওয়াজার খিলি খুলে রহমাতাল লিল আলামিনের নূরানি চেহারার দিকে তাকাই। আজকে আমি দরওয়াজার খিলি খুলে নূরানি চেহারার
দিকে তাকালাম না। আমি দরওয়াজার খিলি খুলে আমার ঘরের মধ্যে সুইটা যেখানে পড়ে গিয়েছে আমি সেখানে তালাশ করতেছিলাম, নজর করতেছিলাম। আয়েশা বর্ণনা করেন, হুজুরের চেহারার আলোতে আমি দেখতেছি আমার সুইটা জলমল জলমল করে জ্বলতেছে। আর যেরকম সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সঙ্গে মুসাফা করি, ভক্তি শ্রদ্ধা সহকারে আপনাকে সালাম দেই। হুজুর আখিরি জামানার উম্মতরা আপনাকে পেল না, হুজুর আপনি তাদের জন্য হাত মোছাবার কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও তারা যদি শেষ জমানার কোনো হক্কানি আলেমের সঙ্গে হাত মোছাফা করলো, তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর সঙ্গে হাত মোছাফা করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কি নোকসান হবে? জোরে কোন নোকসান হবে নাকি? বয়ান সুন্দর হইতেছে না, ভালো লাগতেছে না? আমার তো রং নাই, ঢং নাই, দেখেন না, এমনি তো কালারে মারি খাওয়া মানুষ, বুঝেন না? সুর সাক্ষা নাই তো আমার, ওই সুর নাই যে কানে হাত দিয়ে টান দিয়া পিছনে হুইয়া পড়ব আমনে করে লইয়া, ওই সুর আমার কাছে নাই। বাকি যেমন দিছেন মাওলা অমনি চলতে আছে, কোন আলহামদুলিল্লাহ। আপনারা তো নতুন, আর আমার পুরান মাঠ আছে, চলতে আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললে কি ক্ষতি হবে? وقال عليه الصلاة والسلام تسبيحة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ আর মোহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 দিবেন না, 10 দিবেন না, 70 দিবেন না, 700 দিবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বিনা হিসাবে সওয়াব দিয়া দিবে। আমার রাহবারে কামিল মুর্শিদে মুকাম্মেল সারা বাংলার তাফসীর জগতের সম্রাটদের মধ্যে একজন সম্রাট ছিলেন। আপনারা চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। দক্ষিণ অঞ্চলের লোক থাকলে আপনারা চিনতে পারবেন, আমিরুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুরে হাদিসের ব্যাখ্যা করেন এভাবে, আল্লাহর হাবিব যে বলেছেন বিনা হিসাবে আল্লাহ সওয়াব দিবেন, তার ব্যাখ্যা হলো 100,000-এ 1 লক্ষ, 100 লক্ষতে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে বাংলাদেশে কোনো হিসাব আবিষ্কার হয় না। তাই হাদিসের অর্থ মর্ম এমন দাঁড়াবে, কোন আবেগ ভরা বান্দা যদি মুহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ট্রিলিয়নের চাইতে বিনা হিসাবে সওয়াব দিয়া দিবে। ফাসাসি সালি ইমানি মুহাক্কিক সুদ বাকাকানি के एकदम बखुदा बूदन बेअज़ तख्ते सुलाइमानी गलब गुप्ती खता कर दी हकीकत रान मीदानी के एकदम बखुदा बूदन बेअज़ तख्ते दुजानी। खूब जोर कौन सुबहानाल्लाह, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। আসুন আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে মাঠে ঘাটে নগরে বা বন্দরে দেখতে পাই, হুজুর আমরা আপনাকে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আখিরি জামানার উম্মতরা আপনাকে পেল না, একদিনও আপনাকে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম দিতেও পারল না। হুজুর আপনি তাদের জন্য সালামের কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে ওই জামানার কোন হক্কানি আলেমকে সালাম জানায়, ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম বিনিময় করে, তারা যেন 1000 নফল রাকাতের সওয়াব পায়া গেল। আর
আরেকজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সঙ্গে উহুদ, বদর, খান্দক বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়েছি, আমরা যুদ্ধ করেছি, যারা শহীদ হয়ে যারা মারা গিয়েছেন তাদেরকে আপনি শহীদ ঘোষণা করেছেন, যারা যুদ্ধ করে ফিরে এসেছেন তাদেরকে আপনি গাজী বলে উপাধি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আখির জামানার উম্মতরা আপনাকে পেল না, তারা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে পারল না, খন্দক, বদর, উহুদ, খায়বারের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারল না, হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলে, ও বাবা সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি আখির জামানার দুর্যোগময় মুহূর্তে হালাল কামাই দিয়ে, হালাল ইনকাম করে, হালাল টাকা দিয়ে খাবার খায়, প্রত্যেকটা খাবার লোকমার বিনিময় আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাওয়ার সওয়াব পাওয়া যাবে। আনিসে খালওয়াত সব, আনিসে খালওয়াত সব জিন্দা দারা, রফিকে রুজে দর মেহনত গুজারা। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, খুব খেয়াল করেন, হালাল কামাই দিয়ে, হালাল ইনকাম দিয়ে যদি আপনি স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আব্বা আম্মা নিয়ে একসাথে বসে খানা খান, প্রত্যেকটা খানার লোকমার বিনিময় নবী পাকের সঙ্গে যুদ্ধে যাওয়ার সওয়াব পাওয়া যাবে। আনিসে খালওয়াত সব জিন্দা দারা, রফিকে রুজে দর মেহনত গুজারা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একটা লোক ইশার নামাজের পরে মসজিদের এক কন্যারে যায় নামাজ বিছাইছে, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন, পুত্র সন্তান কিছু নাই, ফজর পর্যন্ত আল্লাহকে সেজদায় দিয়েছে, তার একটা মাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। আরেক লোক ফজরের নামাজের পরে বাজারের সিরা একটা সারার মধ্যে বসছে, কিছু আলু, কিছু পটল, কিছু বেগুন, কিছু রসুন, কিছু পেঁয়াজ, আদা নিয়ে সিরা একটা সালার মধ্যে বসে বসে ব্যবসা করতেছে। বাবা, এই লোকটার খেয়াল হলো হালাল মতে ব্যবসা করবে। বাবা, সারা দিন পরে যা ইনকাম হবে তা দিয়ে তিনি বাজার করে বাড়ির মধ্যে যাবে, বাড়ির মধ্যে গিয়ে রান্না বান্না করে পরিবার পরিজন নিয়ে খাবে। আল্লাহর হাবিব বলেন, আনিসে খালওয়াত সব জিন্দা দারা, রফিকে রুজে দর মেহনত গুজারা। বাবা রে, মসজিদের নামাজ পড়নে ওয়ালা যে রঙের ওলি, বাজারের মধ্যে বসে সিরা সালার মধ্যে ব্যবসা করনে ওয়ালা একে রঙের ওলি। মসজিদের জায়নামাজের তুলনায় হালাল ব্যবসাওয়ালার সিরা সালার দাম কোনো দিক দিয়ে কম নয়। আনিসে খালওয়াত সব জিন্দা দারা, রফিকে রুজে দর মেহনত গুজারা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, লম্বা সময় কোনো আলোচনা করার সুযোগ নাই, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহওয়ালাদের পরিবেশে আসলে, আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে আসলে বরকত হয় কি হয় না? কিছু হোক বা না হোক, দিল জিন্দা হয়। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ পয়গম্বরকে হারায়ে যেই দিন যে বছর ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ মিলবে, তার আগে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে ডেকে ডেকে বলে, ভাইরা রে, আমার এই জামাটা নিয়ে যাও, জামাটা নিয়ে তুমি আমার আব্বার কাছে দিও। আব্বা গ্যারান নিবে, গায়ের মধ্যে লাগাবে, চোখের মধ্যে লাগাবে, আব্বা বার্ধক্য থেকে যৌবনে ফিরে আসবেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা নিয়ে ভাইরা রওনা করলেন। এখনো পর্যন্ত মিশর পৌঁছে নাই। এই দিক দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাতিদেরকে বলতেছে, ও নাতিরা, তোমরা থামো, দুষ্টামি করিও না, আমার নাকের মধ্যে ইউসুফের জামার গ্যারান পাওয়া যায়।
एके फुर्सिदा गम कर दफरजान के आए रोशन गुहर फिरे खरद मन चमश रश बुए बेरान शनि दे ओ देगर चाहे के नाश नदी दी नातिरे बोलेन ও দাদা কি আশ্চর্য কথা বলেন আপনার ইউসুফ কত বছর আগে হারাইছে আদৌ পান নাই যেদিন আপনার ইউসুফ আপনার কেনানের কুয়ার মধ্যে 3 দিন পর্যন্ত পড়েছিল ওই দিন আপনি খবর নিতে পারলেন না আর আজকে ইউসুফ হাজার হাজার মাইল দূরে আপনি বলতেছেন ইউসুফের গায়ের জামার গায়ের কেরান আপনার নাকের মধ্যে আসে দাদা বুড়ো হয়ে যাওয়ার কারণে বুঝি বিমরতি ধরছে দাদা ডেকে বলে নাতিরা আমারে তোমরা বিমরতি কইও না আজকে আমার নাকের মধ্যে সত্যি সত্যি ইউসুফের জামার কেরান পাওয়া যায় একে ফুরসিদ দাজা গাম কার দফরজান কে আয় রওশন গুহার ফিরে ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলেন নাতিরা শোনো যেই দিন আমার ইউসুফ কানানের কুয়ার মধ্যে পড়েছিল ওই দিন আমার দিলের সম্পর্ক ছিল দুনিয়ার সাথে তাই আমি উপর থেকে মেসেজ পাই নাই যে আমার ইউসুফ আমার ঘরের পাশে কানানের কুয়ার মধ্যে পড়ে রয়েছে নাতিরা শোনো আজকে আমার দিলের সম্পর্ক জমিনের সঙ্গে না আজকে আমার দিলের সম্পর্ক সরাসরি আরশ মহল্লার সাথে তাই বারবার উপর থেকে মেসেজ আসতেছে ইয়াকুব ধৈর্য ধর অল্প সময়ের মধ্যে তুমি তোমার ইউসুফের জামা পায়া যাইবা ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা এজন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের পরিবেশের মধ্যে আসলে আল্লাহ ওয়ালাদের কাছে আসলে দিল জিন্দা হয় এজন্য আমরা ওই দিল নিয়ে যদি আল্লাহকে ডাক দেই বাবা ওই দিলের মধ্যে মাওলার প্রেম আর মোহাব্বত হতে দেরি করবে না दिल हो आईना तेरे दीदार का दिल हो आईना तेरे दीदार का सिर झुका को देख लो तेरे जमाल सिर झुका को देख लो तेरे जमाल जोरे कौन सुभान अल्लाह আর একটু জোরে কর না লম্বা সময় কথা বলার সুযোগ নাই আমি মূলত আসছি বয়ান শোনার জন্য আমি নতুন আপনাদের এলাকায় আসছি আমতলা মসজিদে আছি নতুন আসছি তো আশেপাশে বয়ান আমার চরমনায় হুজুরের বয়ান একটু ঘুরে আসি একটু দোয়া লয়ে আসি মান নাজারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিন ফাকান্নামা নাজারান নাবিয়া চেহারার দিকে তাকায় আসি এশারের পরও আমার কোনো পরামর্শ নাই আমার বয়ানের কোনো খেয়ালও নাই আমি ছোট্ট মানুষ এই পরিবেশে গিয়ে আমার খাওয়া আছে এরপর আমি চলে গেছি যে হুজুর মনে হয় আসবে না চলে গেছি পরে আমার ফোন দিয়ে বলতেছে ভাইজান আপনি আসেন আমাদের পরামর্শ হয়েছে আপনার আলোচনা আছে তা আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো দোয়া নেওয়ার একটা সুযোগ আল্লাহ কইরা দিয়েছে আমার আগে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী বিশেষ করে যার জোতা ও ব্যাগ টানার বরকতে আজকে আমি ময়দানে সত্য কথা বলতে তার দোষ নাই হেদায়েতুল্লাহ খান শরীয়তপুরি দামাত বারাকাতুল আলিয়া আমি একটা সময় হুজুরের জুতার ব্যাগ টানছি সফরে একদিন বলি হুজুর আপনি একটু দোয়া করেন না আমার লিগা আর কত টানো হুজুরে দোয়া করছে এবার আল্লাহ পাক আপনাকে কবুল করবেন এখন মানুষ আপনার ব্যাগ টানবে হুজুরে দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে হ্যাঁ এজন্য আজকে ময়দানে ঘুরি করে উম্মতের ফিকির নেয়া রুহানি নুরানি দু চারটা কথা বলার চেষ্টা করি আসলে মূলত আমি ভাঙ্গা কোনো বয়ান করতে পারি না আমি আমার দক্ষিণ অঞ্চলে ধারাবাহিক তফসির করি এজন্য কোনো মাঠে 2 দিন কোনো মাঠে 3 দিন আমি একলাই বক্তা এজন্য আপনাদের সামনে 2-4 ভাঙ্গা কিছু কথা বললাম যেখানে যা ছিল তাই বলছি কারণ আমার তো আসার প্রোগ্রাম নাই বয়ানের কোনো প্রোগ্রাম নেই এরপরে যেখানে আল্লাহ যা দিচ্ছেন তাই বলছি কবুলের মালিক কে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমি দিল হো আয়না তেরে দিদার কা सिर झुका को देख लो तेरे जमाल সংক্ষেপ করে বলি এরপরে জিকির হবে কিয়ামতের মাঠে একদল বান্দা আল্লাহ পাকের আরশ আজিমের সামনে দিয়া জান্নাতের দিকে রওনা দিবে সুবহানাল্লাহ নাই
নাকি বিরক্তি ভাব আসছে? জান্নাতের দিকে যাবে। আল্লাহ বলবে তোমরা কারা, এদিকে আও। আল্লাহ আমরা জাকির, আমরা জিকির করনেওয়ালা পার্টি, আমরা জিকির করনেওয়ালা পার্টি। আল্লাহ বলবেন তোমরা কি সত্যি জিকির করনেওয়ালা বলা হয়? আল্লাহ বলবেন তোমাদের দিলের দিকে তাকাইয়া আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। এজন্য জবানে সবসময় জিকির রাখা, মোহাব্বতের সাথে জিকির করবেন। যখন জিকির করবেন তখন খেয়াল করবেন আমার কলবে আমার আল্লাহই আছে, আমার কলবে আমার আল্লাহই আছে। এজন্য মোহাব্বতের সাথে আমরা মাথাকে নিজ দিক দিয়া দিলকে নরম করে খুব মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah